আজ আমি কথা বলছি রিমেন্স সম্পর্কে। রিমেন্স যেটা পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা ঔষধ, এর জেনেরিক হচ্ছে নর্থ টেস্টোস্টেরন অ্যাসিটেট রিমেন্স 5 mg ট্যাবলেট, যার প্রতি পিস ট্যাবলেটের দাম মাত্র 5 টাকা 1 পয়সা। এখন জেনে নিন এই ওষুধটা কোন কোন ক্ষেত্রে, কোন রোগের ক্ষেত্রে খুবই ভালো কার্যকারী। যে কোনো কারণ বা যে কোনো রোগের কারণে হঠাৎ অ্যাবনর্মাল বা অস্বাভাবিক মাসিকের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হলে ওষুধটা খুবই ভালো কাজ করে। এছাড়া মাসিকের আগে মেয়েদের 45 বছর পর্যন্ত বা 50 বছর পর্যন্ত যে বাদক বেদনা হয় বা তীব্র জ্বালা যন্ত্রণা, ব্যথা হয়, পেটে ব্যথা, এরকম লক্ষণের ক্ষেত্রেও এই ওষুধটা কোর্স কমপ্লিট করলে ঠিক হয়ে যায়, রোগটা ভালো হয়। এছাড়া মাসিকের ডেট পিছানোর জন্য, অনেকে স্বামী বাইরে থাকে, চাকরি বাকরির জন্য বা বিদেশে থাকে, তাদের ডেটটা পিছানো লাগে, অথবা নামাজ, রোজা, হজ, অনেক কারণে এই ওষুধটা খেয়ে মাসিকের তারিখটা পিছানো যায়। এছাড়া যাদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়, 7 দিনের জায়গায় 15 দিন, 10 দিন বা স্বাভাবিকের থেকে বেশি রক্তক্ষরণ হয়, তাদের ক্ষেত্রে ওষুধটা খুবই কার্যকারী। এই ওষুধটা আসলে কেমন খেতে হবে, কিভাবে খেতে হবে, এটা বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম ডোজ, লক্ষণ অনুযায়ী বা রোগ অনুযায়ী খেতে হয়। অ্যাবনর্মাল ব্লিডিং এর ক্ষেত্রে, অর্থাৎ অস্বাভাবিক রক্তক্ষরণের জন্য যে কোনো কারণবশত হঠাৎ বা রোগ ছাড়াই ব্লিডিং যদি শুরু হয় অ্যাবনর্মাল, সেক্ষেত্রে একটি ট্যাবলেট করে সকালে একটি, দুপুরে একটা, রাত্রে একটা, 10 দিন পর্যন্ত খেতে হয়। এরপরে ওষুধটা বন্ধ করে দিয়ে নতুনভাবে ডোজ বা কোর্স অবস্থা অনুযায়ী ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধটা শুরু করা ভালো। এছাড়া যারা মাসিক পিছিয়ে দিতে চায় বা মাসিকের ডেট আসতেছে কিছুদিন পরে হলে ভালো হয়, তাদের ক্ষেত্রে নির্ধারিত তারিখে 3 দিন আগের থেকে ওষুধটা খেতে হয়, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। যে কয়দিন সে পিছিয়ে নিতে চায়, সেটা 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পর্যন্ত ওষুধটা খেতে থাকলে মাসিক হবে না। ওষুধ যে কয়দিন চলবে, ওষুধ মাসিক সেই কয়দিন বন্ধ থাকবে। এছাড়া যাদের অতিরিক্ত রক্তক্ষরণ হয়, মাসিকের সময় 5 দিন, 7 দিনের যে ব্লিডিংটা হয়, তাতে যদি অতিরিক্ত রক্তক্ষরণ আসে, তাদের ক্ষেত্রে এই ডোজটা হচ্ছে সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। মাসিকের শুরুর ডেট থেকে, মানে যে লাস্ট যে তারিখ থেকে, ওই দিন থেকে 19তম দিন থেকে 26তম দিন পর্যন্ত, অর্থাৎ 7 দিন, দিনে 3টি করে খেতে হয়। খেলে মাসিকের যে স্বাভাবিক ব্লিডিং, সেটাই স্বাভাবিক অনুযায়ী হবে এবং এটা 3 সার্কেল, 3 মাস পর্যন্ত খেতে হয়। আবার অনেকের এরকম হয় যে মাসিকের গড়মিল, অনিয়মিত মাসিক, প্রতি মাসে 3 বার, 4 বার, 2 বার এভাবে হয় এবং অনিয়মিত, তাদের ক্ষেত্রে ওষুধটা খাওয়ার নিয়ম, যেদিন খাবে সেদিন থেকে একটা না 21 দিন, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, 7 দিন ওষুধটা বন্ধ দিবে, আবার 21 দিন খাবে, আবার 7 দিন বন্ধ দিবে, আবার 21 দিন খাবে। মোট এভাবে 3 চক্র খেতে হবে, তাতে কোর্স কমপ্লিট করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। এছাড়া বাদক বেদনা বা ডিসমেনোরিয়ার ক্ষেত্রে 19তম দিন থেকে 26তম দিন, অর্থাৎ লাস্ট মাসিকের তারিখ থেকে 26তম দিন পর্যন্ত, 19তম থেকে 26তম, 7 দিন হিসাব করে খেতে হয়। পরপর 3 সার্কেল বা 3 চক্র এভাবে খেতে হয়, রোগটা ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। এই ওষুধটা আসলে কি? এটা একটা হরমোনাল থেরাপির ওষুধ, যেটা খুবই কার্যকারী এবং বাংলাদেশে খুবই সুনামধন্য একটা ওষুধ, খুবই সচরাচর ব্যবহার করে থাকেন ডাক্তাররা। ওষুধটা কোন কোন ক্ষেত্রে খাওয়া উচিত নয়? যাদের পেটে বাচ্চা রয়েছে বা প্রেগনেন্সি অবস্থায় ওষুধটা খাওয়া যাবে না। লিভারের বড় কোনো রোগ থাকলে ওষুধটা খাওয়া যাবে না। কিডনির বিশেষ কোনো রোগ থাকলে বা এই ওষুধটা যদি কারো খেয়ে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বিশেষ, তাদের এই ওষুধটা না খাওয়াই ভালো। প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ কি কি? চোখে ওষুধটা খাওয়ার পরে চোখে ঝাপসা দেখা, গুলাগুলা দেখা, পেটে বমি বমি আসা, পেটের অস্বস্তি হওয়া, মাথা যন্ত্রণা, গা হাত পা ফুলে পড়া, মাথায় তীব্র যন্ত্রণা, গলা বুকে কষ্ট হওয়া, নিঃশ্বাসে একটু বাধা বাধা আসা। এছাড়া শরীরে স্কিন আর র্যাশ বেরোতে পারে। গর্ভ অবস্থায় বা স্তন্যদানকালে ওষুধটা খাওয়া যাবে কিনা? গর্ভ অবস্থায় এটাকে খাওয়া যাবেই না, নিষেধ, এবং স্তন্যদানকালে ওষুধটা না খাওয়াই ভালো।